নীলার সাথে অর্ণবের প্রথম দেখা হয়েছিল এক বসন্তের বিকেলে। ক্যাম্পাসের লাইব্রেরির সামনে পাতাঝরা পথ দিয়ে হেঁটে আসছিল নীলা, হাতে কয়েকটা বই, চোখে চশমা। অর্ণব তখনই বুঝেছিল এই মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। প্রথমে কিছু সাধারণ কথাবার্তা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, এবং একসময় তার রূপ নেই ভালোবাসায়। নীলা ছিল শান্ত, বইপ্রেমী, আর অর্ণব ছিল উজ্জ্বল, গিটার হাতে ঘুরে বেড়ানো এক ছেলে। দুজনের ভিন্নতা হয়তো ছিল, কিন্তু একসঙ্গে থাকার তীব্রতা, আকর্ষণ সব দূরত্ব ঘুচিয়ে দিয়েছিল। কিন্তু জীবনের গল্প এত সহজ হয় না। নীলার পরিবার কখনোই চায়নি সে অর্ণবকে বিয়ে করুক। ভালোবাসা থাকা সত্ত্বেও বাধার দেয়াল যেন দিন দিন বড় হচ্ছিল। একদিন নীলা কাঁদতে কাঁদতে অর্ণবকে জানায়, আমাদের আর সম্ভব না। অর্ণব ভেঙে পড়ে, কিন্তু হাল ছাড়েনি। সে অপেক্ষা করেছে দিনের পর দিন, মাসের পর মাস। নীলা বিয়ে করতে পারেনি অন্য কাউকে, কারণ তার মন পড়েছিল অর্ণবের কাছে। 4 বছর পর এক সকালে নীলা ফোন করলো, তুমি কি এখনো অপেক্ষা করছো? অর্ণব হেসে বলল, তোমার জন্য এক জীবন অপেক্ষা করব। সেদিন বিকেলে তারা দেখা করলো পুরনো লাইব্রেরির সামনে, যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। এবার আর কোনো বাধা ছিল না, শুধু হাত দুটো শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি ছিল।